টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওরের পানি বেড়েছে সুরমা, জাদুকাটা, কুশিয়ারা, বৌলাই সহ সবকটি নদীর পানি বাড়ায় বন্যা আতঙ্কে সময় পার করছেন নিম্নাঞ্চলের এই মানুষ। সুনামগঞ্জের সবশেষ খোঁজখবর জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী লিপসন আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপসন, আপনার মাধ্যমে জানতে চাই যে সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ায় লোকালয়ে কি ধরনের প্রভাব পড়েছে? অনেক শুরুতে যদি দুঃখ দুর্দশা কিংবা দুশ্চিন্তা এর মধ্যে কিন্তু এই তিনটি জিনিস নিয়ে কিন্তু আসলে সময় পার করছেন এই অঞ্চলের মানুষরা। বিশেষ করে যদি বলি টানা দুদিন ধরে কিন্তু বেড়ার বৃষ্টি অব্যাহত থাকে, যাদের ঢল কিন্তু নামছে। আমি যদি অঞ্চলে আমরা বিশেষ করে যদি বলি সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, চাঁদা, ধরাবাজার, মধ্যগড়, রায়পুর, এই অঞ্চলের মানুষগুলো কিন্তু সবচেয়ে বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে। কারণ যখনই পাহাড়ি ঢল নামে তখন কিন্তু এই অঞ্চলের মানুষরা কিন্তু সবার আগে আসলে তাদের যে বসতিটা কিংবা রাস্তাঘাট প্লাবিত হয়ে তার চরম দুর্ভোগের মধ্যে পড়ে। যেহেতু পানি বাড়ছে, অর্থাৎ সুরমা, কুশিয়ারা, জাদুকাটার পানি বাড়ছে, এটা কিন্তু নিম্নাঞ্চলের মানুষরা কিন্তু সবচেয়ে বেশি দুশ্চিন্তার মধ্যেই সময় পার করছে। পানি মুহূর্তে যেটি বলছে যে সুনামগঞ্জে কিন্তু ইতিমধ্যে আসলে ঘন্টার কোনো সংখ্যা নেই, তবে গত 24 ঘন্টায় কিন্তু এই জেলায় প্রায় 110 মিলিমিটার বৃষ্টিপাত। পাশাপাশি কিন্তু একটু যে নদ নদীগুলো রয়েছে সেই নদীর পানি কিন্তু বিশেষ করে সুরমা নদীর পানি 192 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত। এখানকার জেলা ইতিমধ্যে বন্যা মোকাবেলা করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনার একটি বিশেষ সভা করা হয়েছে, যেখানে পাঁচ উপজেলা থেকে এই কর্মকর্তারা রয়েছে। তাদের বন্যা মোকাবেলা করার জন্য রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণ তথ্য। সেই সাথে আসলে কিন্তু প্রস্তুত রাখার জন্য তাদেরকে তৃণমূলকে ভয় পাবো না এই অঞ্চলের মানুষের বিপদে বন্যার নাম 2022 সালে ফেব্রুয়ারি থেকে এই অঞ্চলে প্রায় 20 জেলায় কিন্তু আসলে বন্যার পানিতে আসলে ভয়াবহ বন্যা হচ্ছে। আর এর ফলে কিন্তু এই মানুষ যেগুলো বন্যা পূর্বাভাস জারি করা হয় আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আপনার মাধ্যমে জানতে চাই যে ভোলার বর্তমান আবহাওয়ার সবশেষ পরিস্থিতি কি? অনেক উপকূলীয় এলাকায় যে নিম্নচাপ অতিক্রম করলেও কিন্তু এর প্রভাব কিন্তু এখন রয়ে গেছে। সকাল থেকে আকাশ কিছুটা পরিষ্কার হলেও কিন্তু এখন আকাশ আবার পুনরায় কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আসছে। এবং আমরা খবর নিয়েছিলাম ভোলার মনপুরা এবং কুকরুমুখীতে গতকাল রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও আবহাওয়ার সাথে কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রায় 24 ঘন্টায় 113 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা। এছাড়াও কিন্তু বাতাসের গতিবেগের কারণে জোয়ারের উচ্চতা বৃদ্ধি পেয়েছিল। গত 24 ঘন্টায় কিন্তু ভোলার মেঘনার পানি বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে বলেও কিন্তু আমরা পানি উন্নয়ন সূত্রে জানতে পেরেছি। সবশেষে বলা যায় যে ভোলার আবহাওয়া কিছুটা পরিষ্কার হলেও কিন্তু এর ক্ষত চিহ্ন কিন্তু এখন মতো রয়ে গেছে। বিশেষ করে ভোলার তজুমুদ্দিনে বেড়িবাঁধ ছুটে গিয়েছিল, ভোলার মনপুরা, ভোলার লালমোহন, এই বেশ কিছু এলাকা বেড়িবাঁধ ছিটে যে এলাকা প্লাবিত হয়েছে, ওই এলাকার মানুষ কিন্তু একরকম ক্ষতির সম্মুখীন হয়েছে। এই যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার মানুষ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে বাঁধ সংস্কারের জন্য। কিন্তু জোয়ারের কারণে কিন্তু বাঁধ তারা ইতিমধ্যেও সংস্কার করতে পারেনি বলে কিন্তু পানি উন্নয়ন কর্মকর্তা জানিয়েছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, গত 2 দিন পর্যন্ত কিন্তু বৈরী আবহাওয়ার প্রভাবে কিন্তু ভোলার বিদ্যুৎ বিভ্রান্তের দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভ্রান্তের সাথে সাথে কিন্তু নেটওয়ার্ক বিপর্যয় হয়ে পড়েছে বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। সর্বশেষ যেই আবহাওয়ার পরিস্থিতি রয়েছে তা যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কিন্তু ভোলা জেলা প্রশাসক ইতিমধ্যেই ভোলার ইলিশা এলাকায় পরিদর্শন করেছে। এছাড়াও তিনি জানিয়েছেন যে ভোলা জেলায় প্রায় 1000 ঘরবাড়ি কিন্তু কাঁচা এবং পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও কিন্তু তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে সর্বতথ্য। অনেক